শহীদদের স্মরণে শহীদী মার্চ করছে শিক্ষার্থীরা। আজকে বিকেল ৩টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। যেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল অতিক্রম করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শহীদী মার্চে এর আগে র্যাবের গাড়ি ছিল, এরপরে গণমাধ্যম এবং শিক্ষার্থীরা অর্থাৎ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন। তাদের এই মিছিলের সারি কিন্তু ১-২ কিলোমিটার নয়, অর্থাৎ দীর্ঘ এলাকা জুড়ে তাদের এই মিছিলের সারি। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, ছাত্র, অন্যান্য নানা পেশার মানুষজন কিন্তু আজকের এই শহীদী মার্চে অংশগ্রহণ করেছেন। আমরা যেটি বলছিলাম, বিশাল মিছিল নিয়ে মূলত তারা এই মুহূর্তে রাজধানীর যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার যাচ্ছে। তবে তারা এই মুহূর্তে হোটেল যে ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ রাজধানীর বাংলা মোটর থেকে শাহবাগের দিকে যাচ্ছে এবং শাহবাগ থেকে তারা সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাবে এই শহীদী মার্চ নিয়ে। এই শহীদী মার্চে যেটি বলছিলাম, ১-২ জন নয়, হাজার হাজার শিক্ষার্থী মূলত আজকের এই শহীদী মার্চে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন, গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা। এরপরে শিক্ষার্থীরা অর্থাৎ সেদিনই ছাত্র জনতা এই রাজধানী ঢাকায় বিজয় উল্লাস করেন এবং বিজয় উল্লাসের পর আমরা দেখেছি যে এর ৪ দিন পর অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের যে দাবি দাওয়া সেটি পূরণ হতে শুরু হয়েছে। একটি বিষয় আমাদের জানিয়ে রাখি, দীর্ঘ ১৬ বছর মানুষ কথা বলার যে বাক স্বাধীনতা হারিয়েছিল সেটির কিন্তু অবসান হয় এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের মাধ্যমে। অর্থাৎ দীর্ঘদিন মানুষ যে কথা বলতে পারেনি, এই স্বৈরাচার সরকারের পতনের পর মানুষ মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছে এবং এই ঢাকা সহ সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং যে স্বাধীন চেতনা, স্বাধীনতার যে ভাব সেটি কিন্তু আমরা দেখতে পাই। আমরা যেটি বলছিলাম, বিকেল ৩টার সময় রাজু ভাস্কর্য থেকে শিক্ষার্থীরা তাদের এই বিক্ষোভ মিছিল তাদের এই শহীদী মিছিল শুরু করেন। এই শহীদী মার্চ সেই রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, জাতীয় সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর হয়ে এই মুহূর্তে তাদের এই শহীদী মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে শাহবাগ হয়ে। আমরা যেটি বলছিলাম যে শিক্ষক, শিক্ষার্থী, সকল ধরনের মানুষ কিন্তু এই শহীদী মার্চে কিন্তু অংশগ্রহণ করেছে, শুধু শিক্ষার্থী নয়। আপনারা দেখছেন তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন, আমরা দেখেছি সমন্বয়কদের শীর্ষস্থানীয় যারা রয়েছেন তার প্রত্যেকেই কিন্তু এই সারিতে রয়েছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সমন্বয়ক যারা, তারা শীর্ষস্থানীয় সমন্বয়করা এই মুহূর্তে রয়েছেন, তারা কিন্তু অতিক্রম করছেন এই মিছিলটি নিয়ে। তারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে কিন্তু যাচ্ছেন আজকের এই শহীদী মার্চ নিয়ে। আপনাদের দেখানোর চেষ্টা করি মিছিলটি কিন্তু এখানেই শেষ নয়, আরও রয়েছে। অর্থাৎ যত দূরে দৃষ্টি যায় তত দূরই মিছিলে মিছিলে ছেয়ে গেছে এই পিচ ঢালা কালো রাজপথ, যেটি গত ৫ই আগস্ট পুরো রাজধানী ঢাকা জুড়ে এইরকম অর্থাৎ একরকম মিছিলের নগরীতে পরিণত হয়েছিল এই রাজধানী ঢাকা। সেটি কিন্তু আমরা দেখেছি। আজকেও আমরা দেখছি যে সেই স্বৈরাচার পতনের যারা জীবন দিয়েছিলেন, স্বৈরাচার পতন আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছিলেন, সেই শহীদদের স্মরণে কিন্তু এই শহীদী মার্চ কিন্তু চলছে। শুধু এক পাশে নয়, আমরা দুপাশে আপনাদের একটু
দেখানোর চেষ্টা করছি। ওর পাশে কিন্তু মিছিলের সারি, অর্থাৎ একবারে শাহবাগ পর্যন্ত কিন্তু আমরা মিছিল দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ নোমান। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে।